আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ফুল ভেরিফাইড অ্যাক্টিভ একটি অলিম্পিক ট্রেড অ্যাকাউন্ট তৈরি করবেন, যে অ্যাকাউন্টটি আপনি সারা জীবন ব্যবহার করবেন, কখনো ডিপোজিট সমস্যা হবে না, কখনো উইথড্র সমস্যা হবে না, বা আপনার অ্যাকাউন্টটি কখনো ব্যান্ড হবে না। এই ভিডিওটিতে যে প্রসেসগুলো আপনাকে ফলো করতে বলা হবে ঠিক সেম প্রসেসে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এই অ্যাকাউন্টটি আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটিতে দেখানো হবে আপনি কিভাবে অলিম্পিক ট্রেডে অ্যাক্টিভ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। তারপরে দেখানো হবে আপনি কিভাবে বিকাশ নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন। তারপরে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনি এই অলিম্পিক ট্রেডে ইনকাম করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। আপনি যদি চান আপনার হাতে যে মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনের মাধ্যমে প্রতিদিন আপনি 2000, 5000, 10,000 এবং কি এর বেশি টাকাও ইনকাম করতে পারবেন, শুধুমাত্র আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে এই মোবাইল ফোনকে ব্যবহার করে। আপনি চাইলে এখানে কম্পিউটার, ল্যাপটপ এগুলোর মাধ্যমেও কাজ করতে পারবেন। তবে সাধারণ যে ইউজারগুলো আছে আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও আপনি প্রতিদিন এখান থেকে 2000, 5000, 10,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। আর আপনার ইনকাম করার টাকাগুলো আপনি সহজেই বিকাশ নগদে নিতে পারবেন। বেশি কথা বলবো না, আপনি কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে বিকাশ নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন আবার উইথড্র করবেন, কিভাবে এখান থেকে ইনকাম করতে হয় লাইভে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে মোবাইল ফোনের মাধ্যমে, আপনি যে ভিডিওটি দেখতেছেন ভিডিওটির নিচে একটি সাবস্ক্রাইব বাটন থাকবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং একটা বেল আইকন চলে আসবে, বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। এতে হবে কি আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আকারে আমাদের ভিডিওগুলো আপনার মোবাইল ফোনে পৌঁছে যাবে এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনি কিভাবে অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে টাকা ইনকাম করবেন ট্রেডিং করে সহজেই আপনি শিখতে পারবেন এবং সব কিছু ট্রেডিংয়ের যে গাইডলাইনগুলো সব কিছুই আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, ভালো একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। আর এটা আমাদের ছোট ইউটিউব চ্যানেল, আমাদের বড় যে ইউটিউব চ্যানেলটা অনলাইন ইনফরমার শাকিল যে ইউটিউব চ্যানেলটা ছিল, চ্যানেলটা সমস্যার কারণে আপাতত স্থগিত হয়ে আছে। খুব দ্রুতই আমরা ইনশাল্লাহ চ্যানেলটা ব্যাক পাবো। তো আপনারা সবাই এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং রেগুলার আমরা যে ভিডিওগুলো আপলোড করব এই ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন অনলাইন জগৎ থেকে। তো চলুন, আরেকটা কথা, এই যে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি জয়েন থাকেন সেক্ষেত্রে সকল ধরনের আপডেট আপনি সবার আগে এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। চলুন এখন মূল কাজে চলে যাই, আপনি কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাক্টিভভাবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি আমার যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে যেতে হবে। অনেকেই ডিসক্রিপশন বক্স চেনে না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি আমার যে ভিডিওটি দেখতেছেন এখানে দেখুন লেখা আছে এখানে অলিম্পিক ট্রেড অ্যাকাউন্ট। তো আপনার এখান থেকে হবে কি আপনি মোর অপশনে ক্লিক করবেন, তারপরে দেখুন নিচে মোর নামে আবারও একটা অপশন পাবেন। এই যে এখানে দেখুন রেজিস্ট্রেশন যে লিঙ্কটা থাকবে এই রেজিস্ট্রেশন লিঙ্কের উপর আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে? অথবা আপনি পিন কমেন্টে আসবেন, পিন কমেন্টেও দেখতে পারবেন এই যে সবার উপরে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। এখানে যে রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে এই লিঙ্কের উপরে আপনি একটি ক্লিক করে দিবেন। আপনি যখন লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন দেখতে পারবেন সরাসরি আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আপনি চাইলে সাইটের ইন্টারফেস এখান থেকে দেখে নিতে পারেন এবং এখান থেকে আপনি পেমেন্টের ক্ষেত্রে লেটেলার, বাংলাদেশি নগদ, আপনার ব্যাঙ্ক কার্ড, তারপরে বিকাশ, স্কিল, বাইন্যান্স পে এগুলো সহজেই ব্যবহার করতে পারেন। আপনার এই যে নিচে আরেকটা আছে এটা পেমেন্ট মেথড হিসাবে ব্যবহার করতে পারেন। যারা বাংলাদেশি ইউজার আছেন তারা বিকাশ নগদ এখান থেকে সহজেই ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি বাইরের দেশে বসে থেকে আমার এই ভিডিওটি দেখেন বা কাজ করতে চান আপনি চাইলে বাইন্যান্স পে বা আপনার হচ্ছে ইউএসডিটি বা আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে আপনি সহজেই লেনদেন করতে পারবেন। এই সাইটটির বিশেষত্ব হচ্ছে আপনি সবচেয়ে দ্রুত সময়ে ডিপোজিট এবং উইথড্র কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বলে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমত আপনি যে কাজটি করবেন ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আপনি করবেন কি এখানে ফার্স্ট অফ অল আপনাকে একটা ইমেল লিখে দিতে হবে, ঠিক আছে? তো আমি একটা ইমেল দিচ্ছি, আপনাদের ফোনে যে ইমেলটা আছে ইমেলটা এখানে আপনি লিখে দিবেন। আমি এখানে একটা ইমেল বসিয়ে দিলাম, আপনারা একটা ইমেল বসিয়ে দিবেন। তারপর এখানে আপনি 6 সংখ্যার একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন। আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে একটা টিক চিহ্ন দিবেন এবং টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে এই যে রেজিস্ট্রেশন যে লেখাটা আছে এই রেজিস্ট্রেশনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে আমি ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিলাম। আপনারাও ক্লিক করে দিবেন। যে প্রসেসে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেমটা দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। দেখুন এখানে আপনি যখন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন যে জিমেলটা দিয়ে
সেই জিমেলে কিন্তু একটা লিঙ্ক যাবে। তার আগে এখানে নিচে দেখুন লেখা আছে স্টার্ট ট্রেডিং, আপনি স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করে দিবেন। এখানে বিভিন্ন অপশন আসবে, এখান থেকে আপনি নেক্সট এগুলো অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি, আপনারাও অ্যালাউ করে দিবেন। তারপরে এখান থেকে আপনি উপরে ক্রস আইকন আছে, চাইলে এখান থেকে ফিনিশ করে দিতে পারেন। তো আমরা আমাদের ইমেলটা চেক করে দেখবো আমাদের ইমেলে কোনো ইমেল আসছে কি না। আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেলটি ব্যবহার করবেন, ইমেল অবশ্যই এরকম একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, এখান থেকে আপনি কনফার্ম করে নেবেন, ঠিক আছে। তো দেখুন এখান থেকে আমি এটা কনফার্ম করে নিচ্ছি, আপনারা কনফার্ম করে নেবেন। এবং এখান থেকে দেখুন আমাদের কনফার্ম হয়ে গেছে। এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোটামুটি কাজ শেষ। এখানে আপনারা যে কাজটা, সেটা কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আপনাকে যে কাজটি করতে হবে, সেই কাজটা হচ্ছে আপনার প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে। তো এখান থেকে প্রোফাইলটা কীভাবে কমপ্লিট করবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মানুষের মতন যে আইকনটা আছে, মানুষের মতন এই আইকনে একটি ক্লিক করে দিবেন। নিচের দিকে দেখুন একটা লেখা আছে সেটিং, আপনি সেটিং অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, আপনি পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবেন, এখানে নাম দিতে হবে, নিকনেম। তো অনেকে এই বিষয়টি বোঝে না, তো এটা এখানে অবশ্যই কিন্তু আপনার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের যে নামটা আছে, ওই নামটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তো এখানে আমি একটা নাম ব্যবহার করব, যেটা হচ্ছে আপনার আইডি কার্ডে যেটাতে আমার ব্যবহার করা আছে, সেই নামটা আমি এখানে ব্যবহার করতেছি। এখানে আপনি আইডি কার্ড অথবা পাসপোর্ট আপনার সামনে নেবেন, নিয়ে আইডি কার্ড অনুযায়ী আইডি কার্ডে যে নামটা থাকবে, অনেকেই বলবে ভাই আমার তো এখন 18 বছর হয় নাই, আমার আইডি কার্ড নেই, সেক্ষেত্রে আমি কী করব। তো আপনার নিজের আইডি কার্ড না থাকলে আপনার মা বাবার যে আইডি কার্ড আছে বা দাদা দাদির যে কোনো একজনের আইডি কার্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা আইডি কার্ডের নাম ব্যবহার করতেছি, ঠিক সেমভাবে আপনি আইডি কার্ডের নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে জন্ম তারিখ যেটা আছে, জন্ম তারিখটা দিয়ে দিবেন। প্রথমে দিবেন হচ্ছে মাস, প্রথমে দিবেন তারিখ, তারপরে দিবেন, আচ্ছা প্রথমে কী দেওয়া আছে, হ্যাঁ প্রথমে মাস দিতে হবে। আচ্ছা প্রথমে মাস দিতে হবে, তো আমি এখান থেকে মাস দিচ্ছি। তারপর আপনার তারিখ দিবেন এবং তারপরে সালটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে এই যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দেবেন। আপনি চাইলে আপনার নিজের প্রোফাইল পিকচার এখান থেকে সেট করে নিতে পারেন যদি আপনি চান। তো মোটামুটি কিন্তু আমাদের এখানে কাজ শেষ। তো এখান থেকে আবারও আমরা সেটিং অপশনে ক্লিক করে দেবো এবং পার্সোনাল প্রোফাইল, তো আমরা দেখবো আমাদের নামটা ঠিক আছে না, সব কিছু ঠিক আছে। আবার আমরা মানুষের মতন আইকনে ক্লিক করে দেবো। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এই যে এখানে একটা অপশন আছে দেখেন, ভেরিফিকেশন। তো আমরা এই ভেরিফিকেশনের উপর যদি একটা ক্লিক করি, এখানে কিন্তু আপনার একটা লেখা দেখাবে। তো আপনাকে ফার্স্ট যে কাজটি করতে হবে, এখানে ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এই প্রসেসটা একটু পরে দেখাচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে এখান থেকে ডিপোজিট করবেন বিকাশ নগদের মাধ্যমে। তবে ডিপোজিট করার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে, এদের যে অফিসিয়াল যে অ্যাপসটা আছে, এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। কীভাবে অফিসিয়াল অ্যাপসটা ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল যে অ্যাপসটা আছে, এটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে প্লে স্টোরে। আপনি এই যে প্লে স্টোর আছে বা আপনার যে অ্যাপ স্টোর আছে, সেখানে আপনি চলে আসবেন। আসার পরে এখানে উপরে সার্চ করবেন অলিম্পিক ট্রেড, OLYMP, অলিম্পিক ট্রেড লিখে সার্চ করলে দেখুন এখানে বেশ কিছু অ্যাপস পাবেন। এদের মধ্যে এই যে এই লোগোটা আপনি ফলো করবেন, কালো এবং সবুজের নীলের মতো যে একটা লোগো আছে, এই লোগোটা, এটা আপনি করবেন কি, এই অ্যাপসটা এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। অলিম্পিক ট্রেড দেখতেই পারতেছেন আমার স্ক্রিনের উপরে। আমরা করব কি, অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনি অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন, এটা ডিপোজিট করার আগে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা এটা ওপেন করে নেব। তো আপনাদেরকে যে প্রসেসে দেখাচ্ছি, ঠিক সেম প্রসেসে আপনি অ্যাপসটি এখান থেকে ওপেন করে নেবেন, ঠিক আছে। তো ওপেন করা হয়ে গেলে এখান থেকে আমরা অ্যালাউ অপশনে ক্লিক করে দেবো এবং লেটস গো অপশনে এখান থেকে ক্লিক করে দেবো। মোটামুটি এখানে কাজ শেষ। তো একটু আগে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, ওই অ্যাকাউন্টটা এখানে আমরা লগ ইন করবো। এর জন্য উপরে যে মানুষের মতন আইকন আছে, এখানে ক্লিক করে দেবো। রেজিস্ট্রেশন অপশন আসবে, এখানে আমরা একটা ক্লিক করে দেবো এবং এখানে যে লগ ইন লেখা আছে, লগ ইনের উপরে একটা ক্লিক করে দেবো। এখানে আমরা যে জিমেল পাসওয়ার্ড ইউজ করছিলাম, ওই জিমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো আমি আমার উপরে জিমেলটা দিয়ে দিলাম এবং এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন নামে যে বাটনটা আছে, লগ ইন বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে মোটামুটি কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করার কাজ শেষ। এখন আমরা কি করব, এখান থেকে আমাদেরকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার মেথডটা একদমই ইজি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে ডিপোজিট নামে যে অপশনটা আছে, ডিপোজিটের উপর আমরা একটা ক্লিক করে দেবো। এই যে ডিপোজিট লেখা না, এই যে উপরে দেখেন কোনায় মানি ব্যাগের মতো একটা ওয়ালেট আছে, মানি ব্যাগের মতো একটা চিহ্ন আছে, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আপনি ডিপোজিট অপশন পাবেন, উইথড্র অপশন পাবেন, ট্রান্সফার অপশন, মানে একজনের কাছ থেকে আপনি অন্যজনের কাছে এটা ট্রান্সফারও করতে পারবেন, এবং ট্রানজ্যাকশন এটাও আপনি পাবেন। তো এখন আমরা করবো ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য এখান থেকে আমরা ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দেবো এবং ডিপোজিটের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু পেমেন্ট মেথডগুলো চলে আসবে। তো এখানে দেখুন উপরে আছে 3600 টাকা। তো আমরা করবো কি, এখান থেকে সর্বনিম্ন আপনি চাইলে কিন্তু এখান থেকে ডিপোজিট করতে পারবেন কত, দেখুন আমি এমনিতে 500 টাকা দিই। 500 টাকা যদি দিই, এখানে কনফার্মে একটা ক্লিক করে দেখুন এখানে লেখা আসছে মিনিমাম ডিপোজিট 1500 টাকা। এর মানে আপনি যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চান, আপনাকে মিনিমাম 1500 টাকা ডিপোজিট করতে হবে। তো আমি যদি এখানে 1500 টাকা দিই, তারপরে এখান থেকে আপনি চাইলে নিচে আরও অ্যামাউন্ট আছে 20,000, 12,000, 3600, এখান থেকে এগুলো অ্যামাউন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন বা আপনার ইচ্ছে মতো অ্যামাউন্ট আপনি বসাতে পারেন। এখন আমরা করবো কি, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো এবং এখানে দেখুন পেমেন্ট মেথড,
এই যে পেমেন্ট মেথড বিকাশ আছে, এখান থেকে আমরা ক্লিক করে দেব। এখানে আপনি চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নগদের মাধ্যমে, নগদ ওটিসি এটার মাধ্যমেও করতে পারেন। তো এখানে বাইন্যান্স আছে, স্ক্রিল আছে, লেটেলার আছে, ব্যাংক কার্ড আছে। তারপর আপনি নিচের দিকে আসলে আমি যেটা মনে করি যারা আসলে রিয়েল ট্রেডার তারা এখান থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে পারেন, ইউএসডিটি, বাইন্যান্স আপনার ইউএসডিটি, তারপরে এখান থেকে যারা ক্রিপ্টোকারেন্সি ইউজ করে তারা এটা বুঝতেই পারবে, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এগুলোর মাধ্যমেও এখানে ডিপোজিট করতে পারেন। আর যারা আমার মাধ্যমে ডিপোজিট করে নিতে চান, আমার ডিসক্রিপশন বক্সে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করে আপনি আমাদের মাধ্যমেও ডিপোজিট করে নিতে পারেন। তো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করব, তারপরে নেক্সট উপরে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আমরা নিচে কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবো। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী যে স্টেপটা আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করবেন। আপনি এখান থেকে টোটালি এখান থেকে আপনাকে 14 মিনিট সময় দেওয়া হবে। 14 মিনিটের ভিতরে আপনি ডিপোজিটটা করবেন, তাহলে 2 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। প্রথমত আমরা এখান থেকে করবো কি, যে নাম্বারে আমি টাকাটা মানে যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো, আপনার নিজের বিকাশ নাম্বার মানে আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকাটা পাঠাবেন ওই পার্সোনাল নাম্বারটা আপনি এখানে বসাবেন, ঠিক আছে। ফার্স্টলি নাম্বারটা বসানো হয়ে গেলে তারপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে নাম, এখান থেকে আপনি যে আপনার নিজের যে নাম আছে যে কোনো একটা নাম আপনি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে নাম ব্যবহার করলাম। তো এখানে আমার বিকাশ নাম্বার দিলাম, আমার নাম দিলাম। এখানে পেমেন্ট প্রসেস নামে একটা অপশন আছে, পেমেন্ট প্রসেসে আমরা একটা ক্লিক করে দেব। পেমেন্ট প্রসেস আমি এই স্টেপগুলো কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখুন এই যে এখানে আপনার বিকাশ নাম্বারটা শো হচ্ছে, এই বিকাশ নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখানে নিচে কনফার্ম লেখা থাকবে, কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। কনফার্মের ক্লিক করলে আপনার বিকাশের যে ওটিপি আছে মানে আপনার বিকাশে একটা ওটিপি যাবে, ঠিক আছে। এই ওটিপিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, আপনার এসএমএসে একটা কোড যাবে, এই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আবার আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর আপনার বিকাশের যে পিনটা আছে এটা আপনি দিয়ে দিবেন। আপনার বিকাশ থেকে আপনি যে 1400 টাকা অ্যামাউন্ট বা 1500 টাকা যে অ্যামাউন্টটা দিয়েছিলেন ওই অ্যামাউন্টটা অটোমেটিক আপনার বিকাশ থেকে কেটে নেবে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ডিপোজিটের বিষয়টা বুঝতে পারছেন। এটা হচ্ছে বিকাশের সিস্টেম। ঠিক সেম প্রসেসে আপনি নগদেও করতে পারবেন, আপনাকে যেভাবে দেখালাম ঠিক সেম প্রসেসে আপনি নগদেও করতে পারবেন। এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কীভাবে করবেন এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন উপরে 3600 টাকা আছে, আপনি সেমভাবে নগদের মাধ্যমে করতে পারবেন, এখানে বাইন্যান্স পের মাধ্যমেও করতে পারেন। আমি সবচেয়ে বেস্ট মনে করি এখান থেকে ইউএসডিটি TRC20 এবং ইউএসডিটি BP20 মানে ইউএসডিটির মাধ্যমে, এটার মাধ্যমে এই নেটওয়ার্কের মাধ্যমে করলে হবে কি আপনার $1 ফি লাগে, আর এটার মাধ্যমে করলে কোনো ফি লাগে না। তো ইউএসডিটি বিপি যদি এটা আমরা সিলেক্ট করি, এখানে আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে 3600 টাকা। আমরা নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবো, এখান থেকে কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবো। এখন দেখুন এখানে আমাদেরকে তারা একটা অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেসে তাদেরকে পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা করবো কি, এটা ডোনট শো এরকম প্রথমে আসতে পারে। এখন আমাদের করতে হবে কি, এই যে দেখুন তারা একটা আমাদেরকে বিএসসি অ্যাড্রেস দিয়েছে, স্মার্ট চেন অ্যাড্রেস ইউএসডিটি সেন্ড করার জন্য। এই অ্যাড্রেসে আমরা করবো কি, এখান থেকে $28.65 মানে অ্যামাউন্ট যেন কম বেশি না হয়, একটা কথা মাথায় রাখবেন। এখানে যে অ্যামাউন্টটা দিবে এই অ্যামাউন্টটি কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। কম যদি সেন্ড করেন তাহলে ডিপোজিট অ্যাক্টিভ হবে না, বেশি সেন্ড করলেও কিন্তু আপনার ডিপোজিট অ্যাক্টিভ হবে না। তারা এখানে যে অ্যামাউন্টটা দিয়েছে এই অ্যামাউন্টটা আপনি এখানে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। পাঠিয়ে দেওয়ার পর এখানে লিখে দেবেন আই হ্যাভ এ পেইড, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনার ডিপোজিটের টাকাটা মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ডিপোজিটের প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আসুন, এখান থেকে আপনি এখানে উইথড্র করবেন কীভাবে সেই প্রসেসটা একটু দেখিয়ে দিই। উইথড্র করার জন্য এখান থেকে আমার মেন অ্যাকাউন্টে দেখতে পারবেন আমার নিজের যে অ্যাকাউন্টে এখানে $1600 মতো আছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি হবে, কম বেশিও হতে পারে। তো যেহেতু বর্তমানে $1 126 টাকা করে। তো এখানে দেখুন আমাদের অ্যামাউন্ট আছে কত, $1600 মতো আছে। তো আমি একটু আগে পেমেন্ট অনুরোধ দিয়ে পেমেন্ট রিকোয়েস্টে পাঠিয়েছি আপনার $3500 প্রায় 4,41,000 টাকার মতো আমি পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনাকে ডিসাইড করতে হবে যে এই যে এখানে দেখুন একটা কাঁটা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তো এটা উপরে যাবে নাকি নিচে যাবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে করব কি, এটা আমরা একটা সময় নেব 30 সেকেন্ড, এখানে একটা সময় দিলাম। এবং এখান থেকে আপনি চাইলে মার্কেট সিলেক্ট করতে পারেন যে কোন কারেন্সির উপর আপনি ট্রেডিংটা করতে চাচ্ছেন, ঠিক আছে। এখানে আমি বর্তমানে অ্যাপেল এটাই সিলেক্ট করে নিলাম যে আমরা অ্যাপেলের উপরে ট্রেডিংটা করতে চাচ্ছি। তো এখান থেকে আপনি অ্যামাউন্ট কম বেশি আচ্ছা অ্যাপেল এটা নিলে সর্বনিম্ন 3 মিনিটের নিতে হবে, তো আমরা 3 মিনিটের ট্রেড করব না। আচ্ছা এখান থেকে ক্রিপ্টো ইন্ডেক্স এটা আমরা নিয়ে নিলাম। তো এখান থেকে ট্রেডিংটা করবো হচ্ছে 30 সেকেন্ডের, ঠিক আছে। যে 30 সেকেন্ডের মধ্যে আমি রেজাল্টটা পাবো যে আমার প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। তো আপনি যদি মনে করেন এটা হচ্ছে উপরের দিকে যাবে তাহলে এখান থেকে আপনি আপেতে ক্লিক করে ট্রেড নেবেন, আর যদি মনে করেন এটা ডাউনে আসবে নিচে আসবে সেক্ষেত্রে ডাউনে ক্লিক করে ট্রেডটা নেবেন। তো আমরা এখানে এখন ট্রেড করবো এবং আপনারা এখান থেকে দেখতে পারবেন, জাস্ট একটু অপেক্ষা করেন তাহলেই বুঝতে পারবেন বিষয়টা। তো আমরা এখান থেকে মার্কেটটা সিলেক্ট করে নিলাম, একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে, জাস্ট একটু ওয়েট। তো
তো এখান থেকে দেখুন আমি মার্কেট সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে এখন আমি ট্রেডিং করব এবং এখান থেকে 1 মিনিটের আছে এটা আমি 30 সেকেন্ডের নিয়ে নেব, ঠিক আছে। এখানে আপনি টাইম কিন্তু কম বেশি করতে পারবেন এবং অ্যামাউন্ট কিন্তু আপনি সর্বনিম্ন $1 দিয়েও কিন্তু ট্রেড করতে পারবেন। $1 সমান সমান ধরেন 126 টাকা এরকম। তো এখান থেকে আমি $100 দেবো এবং $100 দিয়ে আপনাদের $100 মানে ধরেন বাংলাদেশি টাকায় আপনার প্রায় 13 থেকে 14,000 টাকা। তো আমি এটা দিয়ে ট্রেডিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রফিট কতটা আসে। বর্তমানে ব্যালেন্স কিন্তু আমার আছে কত, $1,600, ঠিক আছে। তো এখান থেকে আমার মনে হচ্ছে মার্কেটটা উপরের দিকে যাবে, এই জন্য আমি এখান থেকে একটা ক্লিক করে এখানে একটা ট্রেড নিলাম। দেখুন আমি এখান থেকে কিন্তু 30 সেকেন্ড পর আমি কিন্তু রেজাল্টটা পাবো। তো দেখেন আমি 1 মিনিটের ভিতর কয় টাকা ইনকাম করি, এটা কিন্তু আপনি লাইভে আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এবং লাইভে আপনাদেরকে দেখানোর আমি এটা চেষ্টা করব। তো এইভাবে আপনি চাইলে নিজেও কিন্তু ট্রেডিং করে টাকা ইনকাম করতে পারেন। তবে ইনকাম করার আগে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করে তারপরে কিন্তু কাজ শুরু করতে হবে, ঠিক আছে। তো দেখুন আমরা এখান থেকে দিয়েছি $100। তো এখান থেকে আমাদের প্রফিট হবে হচ্ছে $89। $89 মানে ধরেন প্রায় বাংলাদেশি টাকায় 11,000 টাকা, ঠিক আছে। তো এখানে দেখেন অলরেডি কিন্তু আমি বলছি মার্কেটটা উপরের দিকে যাবে, মানে অলরেডি দেখুন অলরেডি কিন্তু আমাদের এখান থেকে ইনকাম হয়ে গেল $89। $89 মানে বাংলাদেশি টাকায় প্রায় কিন্তু 11,000 টাকা। তো দেখতে পারলেন মাত্র 1 মিনিটের ভিতরে কিন্তু আমি এখান থেকে প্রায় 11,000 টাকার মতো ইনকাম করলাম। তো আপনিও চাইলে সহজেই কিন্তু এভাবে ইনকাম করতে পারেন। চলুন আপনাদেরকে আরেকটা ট্রেড নিয়ে দেখাই। এখান থেকে মার্কেটটা নিচের দিকে আসবে, তো আমি এখানে একটা ডাউনে একটা ট্রেড নিয়ে নিলাম। তো এখান থেকে দেখতে পারবেন 1 মিনিট এখানে কিন্তু 30 সেকেন্ড পর কিন্তু আমরা রেজাল্টটা পাবো, ঠিক আছে। তো অলরেডি দেখুন আমাদের এখান থেকে কিন্তু মার্কেটটা নিচের দিকে চলে আসতেছে। তো আপনি যদি নিজে বুঝে শুনে এখানে কাজ করেন বা ট্রেড করেন কখনো কিন্তু লস যাবে না। তবে এখানে কিন্তু সবসময় ট্রেডিং করা যাবে না। ধরেন আপনি কিছুটা প্রফিট করছেন, দেখুন অলরেডি কিন্তু এটা অনেকটা উপরে গেছে, এটা যদি একদমই উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু এখানে আমাদের একটা লস হয়ে যাবে। তো এটাও যদি লস হয়, দেখুন আমি এখানে আরেকটা ট্রেড নিলাম। বাই চান্স যদি আমাদের এটা লস হয় তাহলে উপরের এটা দিয়ে কিন্তু আমাদের এটা রিকভার হয়ে যাবে, ঠিক আছে। দেখুন আমাদের কিন্তু নিচের এটা কিন্তু লস হয়ে গেল। এখন দেখুন আমি কিন্তু এই যে উপরে কিন্তু আরেকটা নিচের ডাউনে কিন্তু একটা ট্রেড নিয়েছি। তো আপনি যদি একটু কৌশলে এখানে ট্রেড করেন আপনার সবসময় প্রফিটে থাকবেন। দেখুন আমার নিচে একটা লস হয়েছে, আমি কিন্তু এটা উপরের দিকে গেছে, এখানে কিন্তু আরেকটা ট্রেড আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু আমার এটা রিকভার হয়ে যাবে। তো একটু অপেক্ষা করেন, দেখুন এই দেখেন আমাদের কিন্তু এটা আগের একটা লস হয়েছে, এটা দিয়ে কিন্তু আমরা এখান থেকে প্রফিট করে ফেললাম। তো এটা কিন্তু আমরা প্রফিট করে ফেলাম। দেখতে পারলেন যে ইনকামটা কীভাবে আমাদের অ্যাকাউন্টে ছিল $1,600, এখন কিন্তু আমাদের এখনও $90। অ্যাকাউন্টে আপনি যখন ভিডিও শুরুতে দেখছিলেন $1,600, বর্তমানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু $2,076 রয়েছে, যেটা বাংলাদেশি টাকা প্রায় 2 লক্ষ থেকে আড়াই লক্ষ, আচ্ছা 2 লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার কাছাকাছি হবে আর কি। তো দেখতেই পারলেন মাত্র কয়েক মিনিটের ভেতরে কিন্তু আমি এখান থেকে কত টাকা ইনকাম করলাম। ঠিক সেম প্রসেসে আপনি চাইলে কিন্তু নিজেও এখান থেকে ভালো একটা প্রফিট প্রতিদিন ইনকাম করে নিতে পারবেন। তবে ইনকাম করার আগে আপনি প্রথমেই যে কাজটি করবেন সেটা হচ্ছে সঠিক নিয়মে আমাদের যে ভিডিওতে যে প্রসেসগুলো দেখানো হলো ঠিক সেমভাবে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর এখানে ডিপোজিট করার জন্য বা উইথড্র করার জন্য আপাতত ভেরিফাইয়ের কোনো প্রয়োজন হয় না। আর যদি বাই চান্স এখানে ভেরিফাই কোনো অপশন চলে আসে সেক্ষেত্রে আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দিয়ে রাখবো কীভাবে আইডি কার্ড ভেরিফিকেশন করতে হয়। ভিডিওটি দেখে আপনি আইডি কার্ড ভেরিফিকেশন কাজ কমপ্লিট করে নেবেন। যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাকে যতটুকু পারি আমরা হেল্প করার চেষ্টা করব। আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।